নদী পারাপারের জন্য সেতু নেই। দীর্ঘ কয়েক বছর ধরে কোনো রকমে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতে হচ্ছে। বিভিন্ন জায়গায় আবেদন করেও হয়নি। এই কারণে ভোট বয়কটের কথা ভাবছেন রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া চতুরাগজ গ্রামের গ্রামবাসীরা। এই গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে ডাহুক নদী। কয়েক দশক থেকে সেতুর অভাবে ভুগছেন চতুরাগজ গ্রামের বাসিন্দারা। বিভিন্ন জায়গায় আবেদন করেছেন, কিন্তু এখনো হয়নি সেতু। এদিকে ফের আসছে লোকসভা ভোট। এবছর লোকসভা ভোট বয়কটের কথা ভাবছেন গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দারা বলেন, গরমের সময় বাঁশের সাঁকো দিয়ে কোনো রকমে যাতায়াত করা গেলেও বর্ষায় করা যায় না। হাট বাজার, স্কুল, কলেজ, অফিস কাছারি সহ সব কাজেই ওই নদীর জল দিয়ে যাতায়াত করতে হয়। সেতু না থাকার কথা এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষেরও অজানা নয়। ভোটের সময় নেতারা সেতু করার প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু আজও সেতু তৈরি হয়নি। তাই আমরা ভোট বয়কটের কথা ভাবছি। সমস্যা অনেক তো দাদা, আমাদের স্কুলে বাচ্চাগুলো যেতে পারে না, আমরা বাজার হতে পারি না, সব সমস্যা। আবার বিএসএফ রাস্তায় উঠতে গেলে বিএসএফ গালি দেয়। সন্ন্যাসীকাটা স্কুলে পড়ে, আবার মেয়েগুলো কলেজে যায়, রাজগুন কলেজ যেতে অসুবিধা। আমাদের রাস্তা নাই, এক জায়গায় আমাদের বিএসএফ রাস্তা দিয়ে আবার গাটরা দিয়ে কুন্ডু বাগান দিয়ে যেতে হয়। হ্যাঁ, কয়েক কিলোমিটার। লোকসভা ভোটে কি এখন আমাদের ভোটে ব্যাপার যে বোঝা যাচ্ছে, ভোট বয়কট না করলে আমাদের কাজ হবে না। কেন আমাদের যে পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত, ওরা প্রধান ছিল আগে, এখন পঞ্চায়েতে আছে, কিন্তু কোনো এলাও করে না। তো এই ব্রিজের সম্বন্ধে কোনো এলাও করে না। তারপর খগেশ্বর আসলো, একেবারে কথা তুমি সম্পূর্ণ ভোটকে টিএমসিকে দাও, আমাদের গ্রামে সবাই একতা হয়ে গেলাম, আবার ঝান্ডা তুললো, কিন্তু তাই পর্যন্ত আমাদের এখন আমরা তো এখন তো কি করব। এখন গ্রামের লোক আমাদের তো পার্টি দুই রকম হয়ে গেছি, সবার সমস্যা একই তো। এই বিষয়ে সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবা খানুম বলেন, সেতুর বিষয়টি আমার নজরে রয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, যারা ভোট বয়কটের কথা ভাবছেন তারা যেন ভোট বয়কট না করেন। লোকসভা নির্বাচনের পরে সেতুটি করে দেওয়া হবে। এই বিষয়টা আমার নজরে আছে এবং আমি উপরমহলকেও জানাইছি। আর যেহেতু ভোট ডিক্লেয়ার কাছে ভোট ডিক্লেয়ার আছে, আর এই ব্রিজটার জন্য ওরা যেন ভোট বয়কট না করে, আর ভোটের পরে এই ব্রিজটা করে দেওয়া হবে। আর আমাদের সন্ন্যাসীকাটায় অনেক কাজ হয়েছে রাস্তার, যার মধ্যে 2টা পেপার ব্লকের কাজ চলছে 2.5 কিলোমিটারে। এই ভোটের পরে আমি উপরমহলকে আবার জানাবো, যাতে রাস্তাটা ওই ব্রিজটা করে দেয়।